সরকারি জমি বেদখল নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্রমূর্তি বারবার, সেই সময় কামারহাটি পুরসভায় 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, সরকারি জমি বেদখল নিয়ে হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। 28 নম্বর ওয়ার্ডে একটি ক্লাব, সেই ক্লাব নাকি সরকারি জমি দখল করছে। সেই জবরদখলকারীদের সঙ্গে তার তর্ক বিতর্ক, হুমকি, এই দেখুন সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। আমাদের করতে হবে, অনেক দূর আছে, অনেক দূর আছে। কিছু সরকারি জমি একটা এদের সম্ভাবনা ছিল বাজেয়াপ্ত করে নেওয়া, মানে সেটাকে রুখতে যাওয়া। বিভিন্ন ভাবে আমাকে হ্যারাস করা হয়েছে। পল্লীর যে তিনি সেটা জবরদখল করে রেখেছিল, আমাকে মারার চেষ্টা করে। মানে তারা দাবি করে তারা তৃণমূল কংগ্রেস করে, কিন্তু তারা তৃণমূল কংগ্রেস আদৌ করে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। প্রাণের আশঙ্কা রয়েছে আমার, কারণ তারা যে কথাগুলো আলোচনা করেছে আমার সামনে দাঁড়িয়ে, তাতে এই কথাগুলো উঠে এসছে যে তারা নাকি পুঁতে রেখে দেবে। পল্লী কমিটিতে একটা ঝামেলা হয়েছিল, ওটাই শুনেছি। বিস্তারিত তো আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না। পল্লী কমিটির সদস্যতা হেনস্থা করেনি, কিন্তু কাউন্সিলর নিজে রাত্রি 10টার সময় ক্লাবে গেছিল। এবার 10টার সময় একটা ক্লাবে ঢুকলে বাইরের ছেলেপেলে, অন্য পল্লীর বা বাইরের ছেলেপেলে নিয়ে ঢুকেছে। এবার সেই সময় যেটা হয়, এবারে চলে যাবো দুর্গাপুরের দুটো ওয়ার্ড দেখাবো। সেই দুটো ওয়ার্ডে প্রমোটারদের দৌরাত্ম্য, বেআইনি নির্মাণের ছড়াছড়ি, এমনকি সরকারি জমি দখল করে কোথাও হয়েছে রেস্তোরাঁ, কোথাও বাড়ি। দেখুন, মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি, সেই পঞ্চায়েত রাখার দরকার কি? বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। দুর্গাপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ড, পশুপতি মার্কেট, আমবাগান রোড, পাশেই 21 নম্বর ওয়ার্ড, 54 ফুট এলাকা। এই দুই ওয়ার্ডের বড় রাস্তার পাশে অলিতে গলিতে ফাঁকা জায়গা পেলেই গজিয়ে উঠছে ফ্ল্যাট। অভিযোগ, বেশিরভাগ সময় পুরসভার নিয়ম মানা হচ্ছে না। রয়েছে G+4 এর অনুমতি, কিন্তু সেখানে তৈরি হচ্ছে 6 তলা বাড়ি। সম্প্রতি এ নিয়ে দুর্গাপুর পুরসভায় অভিযোগ জমা পড়ে, তারপর একটি ফ্ল্যাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। যদি অথরিটি আমাদেরকে অর্ডার দেয় যে আমাদের সবকটা জায়গায় গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে, আমরা টিম তৈরি করে সেই অনুযায়ী খুঁজে আমরা অথরিটিকে রিপোর্ট দেবো। অথরিটি থাকবে যা ডিসিশন নেবে, আমি তো লিখে দেওয়া হবে। স্যার, আমার ওটা G+4 স্যাংশন নেওয়া আছে 2019-এ। এক্সট্রা ফ্লোরের জন্য 2 বছর আগে পারমিশন জন্য আমি অ্যাপ্লাই করেছি, যদিও পাইনি। আমি ওটা কনস্ট্রাকশন করিনি, আমি শুধু শাটারিংটা করে রেখেছি। এবং 2-3 মাস আগেই আমাকে ডিএমসি থেকে বলা হয়েছিল হয়তো পারমিশনটা পাবেন না। তাই আমি 2 মাস আগে থেকে শাটারিং খোলা শুরু করেছি, এবং মাসখানেক আগে ওটা আমি স্টপ নোটিশ পেয়েছি। তো উপরে কোনো কাজ হচ্ছে না। দুর্গাপুর সিটি সেন্টার, এই এলাকার কাছেই রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি। এখানে আবার সরকারি জমি দখল করে তৈরি হয়েছে একের পর এক দোকান, রেস্তোরাঁ। এই সব বেআইনি দোকান বন্ধ করার জন্য নোটিশও দিয়েছে এডিডিএ। অলরেডি শুরু করেছি, সার্ভে করা শুরু করবে, মানে কোন এলাকাতে কটা এরকম অবৈধ তৈরি হয়েছে। যে ফ্ল্যাটগুলি সম্বন্ধে কমপ্লেনও আসছে, সেগুলি সম্বন্ধে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে অবহিত করা হয়েছে। তো তদন্ত করে আগে দেখা হবে যে যদি সেরকম কোনো অবৈধ বিল্ডিং থেকে থাকে, যেটা উইদাউট প্ল্যান করেছেন বা নিয়ম বহির্ভূতভাবে করেছেন, অতি অবশ্যই যা পদক্ষেপ নেওয়ার সরকারি পদক্ষেপ সেটা নেওয়া হবে। পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও কবে বাস্তবায়িত হবে সেদিকে তাকিয়ে শহরের মানুষ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এখানে তো সরকারি জমি দখল করে দোকান, রেস্তোরাঁ, আর সুটুঙ্গা নদী মাথা ভাঙায় তার বাঁধের ওপরে দীর্ঘদিন ধরে বাড়ি, একের পর এক বাড়ি তৈরি হয়ে চলেছে। কেউ দেখে না। দেখুন, কোচবিহারের মাথা ভাঙা এই শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সুটুঙ্গা নদী। এই নদীর উপর রয়েছে মাটির বাঁধ, সেই বাঁধও দখল। বাঁধের উপর তৈরি হয়ে গিয়েছে একের পর এক বেআইনি নির্মাণ।
কোনোটা টিনের, কোনোটা কংক্রিটের। বাঁধের উপর কোথাও দোকান, কোথাও বাড়ি, বাঁধ ছাড়িয়ে বেআইনি নির্মাণ রাস্তাতেও। এর জেরে রাস্তা ছোট হয়ে গিয়েছে, ফলে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ঢুকতে দুর্ভোগে পড়তে হচ্ছে। এই এলাকা থেকে 400 মিটারের মধ্যে মাথাভাঙা থানা, তার পাশেই পুরসভার অফিস। অভিযোগ, তাদের নাকের ডগাতেই রমরমিয়ে চলছে এই বেআইনি কারবার। পুরসভায় নালিশ করেও নাকি কাজ হয়নি। আমি তো একাই নির্মাণ করিনি, শনি মন্দির ব্রিজ থেকে শুরু করে কান্দুরার মোড় হসপিটাল চৌপতি পর্যন্ত রাস্তার দুই সাইডে বিল্ডিং উঠে আসছে। ওখানে যদি ওরা সবাই ভাঙে তাহলে আমার দোকান ভাঙতে কোনো আপত্তি নেই। বাঁধ জুড়ে যে অবৈধ নির্মাণের কথা বলা হচ্ছে সেটা বেশিরভাগটাই বামফ্রন্টের আমলে। পরবর্তীকালে কিছু অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। এখন আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে মাথাভাঙা জুড়ে নদী, বিশেষ করে নদী পক্ষে যে সমস্ত অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে সেগুলির বিরুদ্ধে মাথাভাঙা পৌরসভা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। যেখানে অবৈধ নির্মাণ হচ্ছে আপনারা জানবেন যে সেখানে দেখবেন যে সেখানে তৃণমূলের নেতারাই ওখানে জড়িত আছে, আর তৃণমূল মানে কাটমানি। আর অবৈধ নির্মাণ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষতে অনেকবার আন্দোলন করেছি এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তৃণমূলের নেতাদের এই দুর্নীতি বন্ধ না হবে, কাটমানি খাওয়ানো বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের অবৈধ নির্মাণ চলবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা অবৈধ যে সমস্ত নির্মাণ আছে আমরা দলীয়গতভাবে এবং প্রশাসনিকভাবে যে পৌরসভায় আমরা আমাদের কাউন্সিলররা যারা রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা মিটিং করেছে অলরেডি। মিটিং করার পরে আমরা এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। আর সুন্দরবনকে আরো যোগাযোগে সহজ করার জন্য মুড়িগঙ্গা নদীর ওপরে ব্রিজ তৈরি শুরু করছে রাজ্য। আপাতত প্রাথমিক কাজ শুরু হলো, দেখুন। কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব, মুড়িগঙ্গা ব্রিজ। ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর প্রতি বছর এখানে লাখো লাখো পুণ্যার্থীর ঢল নামে। গঙ্গাসাগরে পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। নদীর ওপর কোনো ব্রিজ নেই, তাই ভরসা ফেরি। এই ছবি এবার বদলাচ্ছে। মুড়িগঙ্গার ওপরে নতুন ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। ব্রিজের নাম গঙ্গাসাগর সেতু। রেলের সংস্থা রাইটসকে এই ব্রিজ তৈরির দায়িত্ব দিয়েছে পূর্ত দপ্তর, যা লম্বায় হবে প্রায় 5 কিলোমিটার। খরচ ধরা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। 2024-25 বাজেটে এই ব্রিজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ব্রিজের একদিকে কাকদ্বীপ, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া। ব্রিজের দুপাশে থাকবে প্রায় 1.5 কিলোমিটার অ্যাপ্রোচ রোড। কাকদ্বীপের দিকে 932 মিটার এবং কচুবেড়িয়ার দিকে 660 মিটার। এই অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মুড়িগঙ্গা নদীর দুপাশে প্রায় 12 একর জমি প্রয়োজন। ইতিমধ্যেই সেই জমি চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে বিভাগীয় দপ্তর থেকে এসে কোন অ্যালাইনমেন্টে গঙ্গাসাগর সেতু হবে, অর্থাৎ আমাদের কাকদ্বীপ লট নম্বর 8 থেকে সাগরে কচুবেড়িয়া পর্যন্ত, সেই জায়গা তারা নির্ধারণ করে দিয়ে গেছে। দক্ষিণ 24 পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ। বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয়। মুড়িগঙ্গা নদী পেরিয়েই চলে যাতায়াত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা মাঠে ফসল হাটে নিয়ে যাওয়া, সবেতেই নদী পারাপার করতে হয়। অভিযোগ, মুড়িগঙ্গায় জল কম থাকলে ফেরি পরিষেবা বন্ধ থাকে, তখন ভোগান্তির এক শেষ। সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের। ব্রিজ হলে তো স্বপ্নের মতো আমরা কোনোদিন যেটা ভাবতে পারিনি। ব্রিজ হয় আমাদের জায়গারও যেরকম ভ্যালুয়েশন বাড়বে, অনেক অনেক গুণ সুবিধা। আমাদের স্বপ্নের প্রকল্প বললেও চলে। এই যদি ব্রিজ হয় তাহলে তীর্থযাত্রী, নিত্যযাত্রী এবং সাগরদ্বীপবাসী আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু উপকার হবে। চিকিৎসা পরিষেবা থেকে আমরা সুবিধা পাবো, যেমন যোগাযোগ ব্যবস্থা থেকে সুবিধা পাবো, বাণিজ্যিক দিক থেকেও অনেকটা সাশ্রয় পাবো, পর্যটন দিক থেকে অনেকটা উন্নত হবে সাগরদ্বীপ। সাগরদ্বীপের মানুষ লাভজনক দিক পাবে। সবকিছু ঠিকঠাক চলতে থাকলে আগামী পুজোর মধ্যে শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।